সো গাইস ফাইনালি আবারও চলে এলাম একটি খুব সুন্দর বাংলা গানের উপর ভিডিও এডিটিং নিয়ে। গাইস আপনি যদি বাংলা গানের উপর আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাহলেই আপনারা এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস এই ভিডিওটি তৈরি করতে যেসব ম্যাটেরিয়ালগুলি ইউজ করা হয়েছে সব ম্যাটেরিয়ালগুলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর গাইস যারা অলরেডি আমাকে কমেন্ট করেছিলেন যে তাদের পছন্দের গানের উপর ভিডিও নিয়ে আসার জন্য, তাদের গানগুলিতে আমি যখনই ভিডিও তৈরি করতে যাচ্ছি তখনই কিন্তু কপিরাইট ক্লেম চলে আসছে, যার জন্য কিন্তু আমি তাদের পছন্দের গানগুলির ওপর ভিডিও নিয়ে আসতে পারছি না। আর যারা বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেট এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে পারছেন না, সেই টপিকের ওপর অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলিকে আপনারা একবার দেখে নেবেন। তাহলেই কিন্তু আপনারা বিটমার্ক সং এবং এক্সএমএল ফাইলগুলিকে খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর তাছাড়া যদি আপনাদের আরও কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। ইচ্ছে যত উড়িয়ে দেব হঠাৎ দস্যু হয়ে তারা বাঁধবে যে পাশা জাগাবে তোমার ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি কল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে ভিডিওটি দেখলেন, এই ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। তো গাইস আমি আমার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। প্রজেক্টের উপর টাচ করার পর গাইস এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর ইম্পোর্ট করতে যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, তো বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি পাশের এই চোখ আইকনগুলিকে অন করে নিচ্ছি। আর গাইস আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা এই ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। ওকে, তো গাইস আমি তাড়াতাড়ি পাশের এই চোখ আইকনগুলিকে এখান থেকে অন করে নিচ্ছি। ওকে, তো গাইস এই পাশের চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনাদেরকে প্রথমে ওপরের এই টেক্সটের লেয়ারটিকে টাচ করতে হবে, তারপরে এখানে নিচে এডিট টেক্সটের উপর টাচ করবেন। এখান থেকে আপনাদের কিন্তু ওপরে আপনাদেরকে এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে, তারপরে এখান থেকে ভিউ অল ফন্টস এটার উপর টাচ করবেন। আর তাহলেই আপনারা এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবেন, যে ফন্টটি আপনাদের পছন্দ সেই ফন্টটিকেই কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। ওকে, আর গাইস আমি যে ফন্টটি ইউজ করেছি সেই ফন্টটি অলরেডি কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনারা ফন্টটিকে ডাউনলোড করে নেবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে আপনাদের পছন্দ মতো ফন্টগুলিকে আপনাদেরকে এই টেক্সটের লেয়ারগুলিতে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, 3.22 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এই জায়গাগুলিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে, এখানেও গাইস আপনাদেরকে এই টেক্সটের লেয়ারটিতে আপনাদেরকে আপনাদের পছন্দ মতো ফন্টটিকে অ্যাড করে নিতে হবে। তো গাইস তারপর আপনাদেরকে এখানে চলে আসতে হবে। গাইস 15.19 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে এই গ্রুপটিকে আপনাদেরকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে আপনাদেরকে এডিট গ্রুপের ওপর টাচ করতে হবে। এখান থেকে আপনারা 3টে ইমেজ লেয়ার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা উপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে।
ঠিক একই রকমভাবে নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন, তারপর সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এই তিনটে ইমেজ লেয়ারে আপনাদেরকে সেম ফটোটিকেই আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ওকে, তো গাইস ব্যাকে চলে আসার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস হবে। গাইস তারপর আপনাদেরকে তারপরের এই ফাঁকা ফাঁকা জায়গাগুলিকে আপনাদেরকে বাদ রেখে চলে আসতে হবে। ওকে গাইস 24.03 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চান সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর এখান থেকে রাইট সাইড উপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। 25 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, তো গাইস এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। 30.03 সেকেন্ডে আসার পর গাইস আপনাকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, উপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি আরেকটি ফটোকে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, তো গাইস এই ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরের এই ফাঁকা জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে, তো গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমেই আপনাদেরকে এই দুটো লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এই দুটো লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি টু লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 3.22 সেকেন্ডে চলে আসতে হবে। 3.22 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট টু লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে, তো গাইস এই টু লেয়ারকে পেস্ট করার পর এখান থেকে আপনাদেরকে উপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ঠিক একই রকমভাবে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে এই দুটো রেড কালারের ইমেজ লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এই দুটো ফটোর লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এই দুটো ফটোর লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করে এখান থেকে কপি টু লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস তারপর আপনাদেরকে 13.06 সেকেন্ডে চলে আসতে হবে। 13.06 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট টু লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে এই দুটো লেয়ারকে আপনাদেরকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে হবে। তার জন্য আপনাদেরকে উপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ঠিক একই রকমভাবে নিচের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করবেন। তো গাইস এই দুটো লেয়ারকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 2 নম্বরের এই 4টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি 4টি লেয়ারকে তাড়াতাড়ি সিলেক্ট করে নিচ্ছি। এই 4টি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 4 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 8.07 সেকেন্ডে চলে আসতে হবে। 8.07 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 4 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে উপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে এখান থেকে এই 4টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে।
এই 4টি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 4 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে 31.13 সেকেন্ডে চলে আসতে হবে। 31.13 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 4 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। গাইস তারপর আপনাদেরকে এই 4টি লেয়ারকে আপনাদেরকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে হবে। তার জন্য এখান থেকে ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে টাইমার অপশনটিতে টাচ করবেন, এখান থেকে এই আইকনটিতে টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে নিচের এই লেয়ারগুলিকেও আপনাদেরকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নিতে হবে। তো গাইস আমি তাড়াতাড়ি এই লেয়ারগুলিকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো গাইস এই লেয়ারগুলিকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 3 নম্বরের এই দুটো লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি এই দুটো লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আর গাইস বারবার বলছি আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন, নাহলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। ওকে, তো গাইস এখান থেকে এই দুটো লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 2 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাকে 10.23 সেকেন্ডে চলে আসতে হবে। 10.23 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, তারপর এখান থেকে আপনাদেরকে উপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, তো গাইস এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে 16.25 সেকেন্ডে চলে আসতে হবে। 16.25 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে, তো গাইস তারপর আপনাদেরকে বিট পর্যন্ত আপনাদেরকে এই দুটো লেয়ারকে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি এই দুটো লেয়ারকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো গাইস এই দুটো লেয়ারকে বিট পর্যন্ত অ্যাডজাস্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, তো গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে শেষের এই ফটোটিকে আপনাকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 24.03 সেকেন্ডে চলে আসতে হবে। 24.03 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে 30.03 সেকেন্ডে চলে আসতে হবে। 30.03 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই ফটোটিতে ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে ভিডিওর পাশে আপনাদেরকে এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনার ফোনটি যদি লো কোয়ালিটির ফোন হয়ে থাকে তাহলে আপনাদেরকে এখান থেকে এক্সপোর্টের রেজুলেশনটিকে আপনাদেরকে কম করে নিতে হবে। তো এখান থেকে আমি 540p এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচে এক্সপোর্ট অপশানটির উপর টাচ করতে হবে।